ওয়েলকাম টু ক্রিয়েটিভ পডকাস্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন। ডাক্তার শাহাদাত হোসেন। ডক্টর শাহাদাত হোসেন। কেমন আছেন আঙ্কেল? জি ইনশাআল্লাহ খুবই ভালো আছি। কখন কি আঙ্কেল আপনার হার্ট ব্রেক হয়েছিল? আমরা কি জানতে পারি একজন মেয়রের স্যালারি কত হয়? টাকা পয়সা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট জিনিস চলার ক্ষেত্রে। আপনি টাকা পয়সাকে কীভাবে দেখেন? মৃত্যু নিয়ে কি চিন্তা হয় আপনার মাঝে মাঝে? মৃত্যু নিয়ে আপনার চিন্তা কি? এক তো আপনি ডাক্তার, তারপর আপনি মেয়র, দুই দিকে একটা দায়িত্ববোধ, এই দুইটাকে ব্যালেন্স করেন কীভাবে? এই দিন আপনার চিন্তাটা কি? সেবাটাই হচ্ছে মূল লক্ষ্য, জনগণকে সেবা দেওয়া। যেখানে অসংখ্য মেয়র বসেছেন, মানে আপনি প্রথমবারের মতো জীবনে বসতে যাচ্ছেন, তো সেই সময় অনুভূতিটা আপনার কেমন ছিল? ওই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি তো বারবার বলছি আমি কোনো মেয়র নয়, আমি জনগণের সেবক। আপনার জীবনে যদি বলা যায় একদম কোর সবচাইতে বেশি পেইনফুল সময় কোনটা ছিল? খুব খারাপ লেগেছে যে ইনফ্যাক্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন উনি মৃত্যুবরণ করেছেন, তো সর্বশেষ দেখা হলো যখন হসপিটাল থেকে উনি আসার পর, উনি বাসায় যখন আসলেন, বাসায় আসার পরে আমি যখন মেয়র হলাম, মেয়র হওয়ার পরে ওনার সাথে আমি দেখা করতে গেলাম। এবং যেদিন আসলে আমি বলি ঘটনাটা আসলে অনেকে জানে না, 3 অগস্টে যেদিন আমার বাসায় হামলা হয়েছে, তারা বোমা বিস্ফোরণ করেছে, ভাঙচুর করেছে, 12টা গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার যখন 25 বছর তখন আমি MBBS ডক্টর হয়েছে। প্রতিদিন আপনার অসংখ্য মানুষের কথা শুনেন, মানুষের সাথে কথা বলেন, এই যে তো দায়িত্ব, এত চাপ, তার মধ্যে থেকে নিজেকে ব্যালেন্স কীভাবে করেন? দেশের বাহিরে আপনার কোন জায়গাটা বারবার যেতে ইচ্ছে করে? সৌদি আরবে অনেকে গেছে কিনা আমি জানি না, তবে আমি চাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জায়গায় উনি ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, তাইফে আঘাত পান দিস যেখানে। ইজ হেলদি সিটি। যে বাংলাদেশের কোন জেলা অথবা কোন শহরে আপনার বারবার যেতে ইচ্ছে করে? আমি আমার চিটাগাংকে খুব ভালোবাসি। ট্যুরিজমটাকে যদি ডেভেলপ করতে হয় তাহলে পরে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের আমাদেরকে আকৃষ্ট করতে হবে। যদি আপনার সন্তান আজকে বলে যে বাবা রাজনীতি আমার পছন্দ না, তাকে আপনি কীভাবে বোঝাবেন বিষয়? আমি যখন মানুষের জন্য কিছু করতে পারবো তখন আমি মনে করবো কিছু সফল হয়েছে।